আসো। ওর ভিডিও আছে দিদি, ওর নিজের ভিডিও আছে একটা মাই ফ্যামিলি ব্লগ বলে। না আমি তো পারবো না, কারণ অনেক সকাল ব্রেকফাস্ট অনেকটা খেয়েছি সকালে। কোথা থেকে এসেছেন দিদি ভাই? আমি এসেছি আর আমার বোন থাকে কলকাতাতে। এটা আমার ছোট বোন কেষ্টপুর। এয়ারপোর্টের খুব কাছে, দমদম এয়ারপোর্ট। পিন্টু ঠিক আছে, চাটা এরকম মিষ্টি বেশি হয়ে গেছে না? একটু বেশি কিছু না, অসুবিধা কিছু নেই, সামান্য একটু বেশি হয়েছে, বাট কিছু না, ঠিক আছে। ছোলা শাক। হ্যাঁ, ছোলা শাক, ওই যে খেসারি শাক, কি কি শাক নেই দিদি? ওরে বাবা, কত এসেছে মনে দেখ কাঁঠাল, মানে এঁচড় এখন। হ্যাঁ, এখন এঁচড় আছে। বাপরে, একদম গোড়া এই যে ওই গাছে হয়েছে, তারপর ওইখানে একটা গাছ আছে, ওই গাছে। হ্যাঁ, ভালো লাগছে বাগানটা? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। একদম বলের মতন তোমাদের ফুল। ছোলা শাক, এগুলো ঘন্ট খাওয়ার জন্য। দেবো, আমি দুলাকে বলে এসছি যাবো আপনার বাগান একদম পুরো সাফ করে নিয়ে চলে যাবো। আমার আবার রান্না আছে তো। দেখো তোমাদের কিরম বিরক্ত করি আমরা, জানো? এতে কোনো অসুবিধা নেই, কিরম বিরক্ত করি তোমাদের এসে এসে। আমাদের তো আরো ভালো লাগে, আপনারা আসেন এইভাবে। তো আমাদের তো খুবই ভালো লাগে। একটু ব্যাগ থেকে ওর মধ্যে যে ব্যাগগুলো আছে না, একটা ব্যাগ প্লাস্টিকের নিয়ে আসো না, এত ফুল দেখো। মোটর শাক দি দিদি ভাইকে। আর দিদি ভাই তো বসেই আছেন এবার জন্য। আর দিদি ভাই আস্তে আস্তে সে সন্ধ্যা হয়ে যাবে। হ্যাঁ জানি, বলছিল তাই যে সন্ধে হয়ে যাবে। আর বড় রেসিপি আছে। হ্যাঁ, 200 জন লোক, তাহলে সেটাই। বিশাল কাটা, বিশাল। আমার তুলতে করে ভয়। হ্যাঁ, কাঁটা ওই মা তুলে দেবে কটা। মা কটা কটা এই 16 বেগুন তুলে দাও। তুলবো? হ্যাঁ, তোলো। যেটা খুশি। পারবে? দাঁড়াও দেখি। কেন পারবে? জোরে টানো, আরো জোরে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, খুব সুন্দর। এত কাটা তুলতেই লাগে ভয়। আরে কি গন্ধ? ও, বোম্বাই লঙ্কা। হ্যাঁ, কোথায় সেটা? মরে ও, গেছে। মরে গেছে। কি আছে? অনেক কিছু আছে। কটা বিনস দিচ্ছি, মটর শাক, নিচে আছে ছোলা শাক, বেগুন। এটা কোনো বুঝে হয়ে গেছে, এটা দিয়ে লাভ নেই, এটা বাড়িতে যেয়ে ফেলাই দেবো। বাবা, অনেক কিছু হয়ে গেছে। কত কিছু নিয়ে এসছে। হ্যাঁ? আমার একটা ছুরি দাও তো, বলো। খাবার আসবে। পায়ে হাত দিও, না, নেবে না, পায়ে হাত নেবে না, দিবে নেবে না, নেবে না। কেন নেবে না কেন? তোমাদের খালি টিভিতেই দেখি, আজ একেবারে আমার সামনে দেখলাম। বেশ, আবার আসবেন। নিশ্চয়ই আসবে, বলতে হবে। দেখো না বলাতে চলে এসেছি। আবার আসবেন। এই মৌসুমি, হ্যাঁ, খোকন তোমার কে হয়? পিসমশাই। দিদি আর তুমি খাবানো রসগোল্লার টাকা দিয়ে এসেছি, তোমরা রসগোল্লা খাবে। আবার আসবে কিন্তু। খাও। সামনের বছরে এখানে রান্না করব, আমি তো ওখানে এই রান্নাঘরটা। ঠিক আছে, ঠিক আছে। দূরে থাকে। এই রান্নাঘরে রান্না করব সামনের ঠিক আছে, বছরে। ঠিক তুমি রান্না করবে? সবাই মিলে। আচ্ছা আচ্ছা, খুব বোঝা গেছে। ঠিক আছে। হ্যাঁ, আবার আসবেন। হ্যাঁ, আবার আসবেন। আমি তো প্রত্যেক বছরই আসি, সামনের বছর শরীর টরীর সব ঠিক থাকে। আসছি আমরা, সব নিশ্চয়ই আসবো। আমি তো বললামই আগে থেকে নিয়ে গেছে, চলে এসেছি তো। অনেক কষ্টে ফোন নাম্বার জোগাড় করে তবে এসেছে। আমাদেরও ভীষণ ভালো লাগলো, কাজের জায়গায়ও ভালো লাগলো, এখানে তো ভালো লাগলোই। এবার ভিডিওটা শুরু করলাম। আঙ্কেল আন্টি চলে গেছে একটু আগেই, আর আমি আর তিতলি এখন যাচ্ছি একটু পিসি বাড়ি। পিসির সাথে তো দেখা হয়নি, এখন যাচ্ছি পিসির সাথে একটু দেখা করে আসি। তাহলে চলুন। এই দেখুন, পিসির বাড়িতে ছোলা হয়েছে কত।
এগুলোই তো খেতে মজা। কিছু খাবো না, বেশি খেয়ে আসছি। না তুমি খাইছো কিছু? কেন? কি আনছো? মিষ্টান্ন না কিছু আমি খেয়েছি। কি খাবি? একটা রুটি আছে, একটা ডিম ভেজে দেবো। তোর মা আবার ডাক্তার দেখাতে গেছে আজকে। গেছে? বেশ ভালো। আজকেই মনে হয় লাস্ট চেক আপ। আজকে মানে রক্ত পরীক্ষা নেবে, শুক্রবারে ডাক্তার দেখাতে যাবে। তারপরে জানাবো। অবশ্যই কেমন ঘুরলা? ভালোই ঘুরছি না? কেমন মজা করছে? কেমন? খুব সুন্দর মজা করছি। ভালো হয়েছে। আবার একটা করবো হ্যাঁ পিসি ট্যুর এরকম, হ্যাঁ এরকম 1-2 দিনের জন্য, ঠিক আছে পিসি? কিন্তু একটু কষ্ট হয়েছে। পাখির একটু গাড়িতে গেছে আইছে না, ওই জন্য পাখির কষ্ট হয়েছে। আর যাওয়ার সময় একটু বমি করছে, আসার সময় বমি করেনি। আর তো বমি করি নাই, ওই থামস আপ খাইছিলাম ওর জন্য। স্প্রাইট না খেলে না হজম হয়ে যায়, আর হয় না। এবার কি তাহলে ওইরকম যাওয়ার সময় না ওইটা কিনে নিয়ে যেতে হবে, ওরে রাস্তায় খাওয়াতে হবে, তাহলে না ওর বমিটা হবে না। বমিটা হলে না ক্লান্ত লাগে শরীর, আর ভাল লাগে না, আর যেতে ইচ্ছা করে না। হ্যাঁ তুই আর তো যেটি খাইনিস। এক বোতল কিনে নিয়ে যেতে হবে। অবশ্যই তুমি ঠিক চালাতো? হ্যাঁ মা আমি ঠিক ছিলাম, আমার অসুবিধা নেই। তোমার দূরের রাস্তা যেতে পারো বেশি তুমি এমনি অনেক দূর? এখন যেতে পারি, আগে না তোর মার মতন থাকতে, তিতলির মতন থাকতে না আমিও বমি করতাম না রাস্তাঘাটে, কিন্তু এখন দেখছি কি এখন ভালো হয়েছে। আর বাসগাড়ির কথা শুনলেই না মা মাথার যন্ত্রণা আর পেটের মধ্যে কিরকম লাগতো জানিস না, এখন সেটা কিন্তু না। এমনি শরীরটা ঠিক আছে তো তোমার? হ্যাঁ এমনি শরীরটা ভালো আছে। যাবা বিকেল দিকে যাবা? এখন তো বড়দিনের বেলা চলাইছে বেশি। একটু বসি তো, তারপরে একটু বাইরে বেরো সবার কাছে বসি, তখন আর যাওয়া হয় না। পিসা করছে নতুন লাইট লাগাইছে নাকি, বলছে রাতের বেলা আসবি তবে জ্বালাই দেখবি। নতুন লাইট লাগাইছে। এগুলো রাতের বেলায় দেখা যাবে বেশি, তাছাড়া এখন দিনের বেলা দেখা যাবে। কালকের দিন পরে পিঠা বানাবো, কালকে সোমবার, মঙ্গলবারে বানাবো তোর বাবা বলছে। ও ঠিক আছে ঠিক আছে। এমনি ভাইও নাই, ঠাকুমাও নাই। ওই তো মঙ্গলবারে ইতিরে রিং করে আসতে বলবো। হ্যাঁ হ্যাঁ রাত্রে বেলা পিঠা বানাবো, মাংস রান্না করবো না। হ্যাঁ হ্যাঁ বাবা তোর পিসার ছুটি থাকবে তার জন্য। হ্যাঁ হ্যাঁ তাই করো। যাও তুই দেখে আয়, আমি যাবো না। দেখুন আমাদের এই গোলাপ গাছটায় কত পরিমাণে কড়ি ধরেছে দেখুন, প্রত্যেকটা ডালে। আর আমাদের ফুলের বাগানটা দেখুন কত সুন্দর, আরও সমস্ত যত রকমের ফুল গাছ লাগানো হয়েছিল সব ফুটে গেছে, আর কোনো ফুল বাকি নেই। মাঝেরগুলো বাকি ছিল তো সেগুলোও ফুটে গেছে। আর এদিকেরগুলো আমরা এখন কিছু কিছু করে ফুল পুজোর কাজে লাগাচ্ছি, কারণ ফুলগুলো থাকতে থাকতে নষ্ট হয়ে যাচ্ছে, তো কিছু কিছু তুলে আমরা ঠাকুরের কাজেও ব্যবহার করছি। এখন গাছের থেকে নিয়ে ঠাকুরের কাছে দিচ্ছি। আর ঠাকুরের আসনটা এত সুন্দর লাগে ফুল দিয়ে সাজালে, সত্যি দারুণ লাগে, দারুণ। কি সুন্দর, কত লম্বা হয়েছে গাছটা। আর এই যে মায়ের মন্দির, একটা ডালে কতগুলো কামরাঙা হয়েছে দেখুন। কে কামরাঙা মাখা ভালো খান অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আজকে একটা প্রশ্নের উত্তর দেব। তো প্রশ্নটা অনেক দিন থেকে আসছে, প্রায় 1 থেকে 2 মাস থেকে আসছে, প্রত্যেকটা ভিডিওতে কমেন্টে আসছে, তো আমি ফলো করছি। তো আমি ভেবেছিলাম এটা একটা ভিডিওতে ছোট করে বলে দেওয়াটা বেশি ভালো হয়, কারণ অনেকে কমেন্ট করছেন, সবার কমেন্টে একই রিপ্লাই দেওয়াটা মানে সময়ের, সত্যি সময়ের খুব অসুবিধা এখন, মানে সময়ই হচ্ছে না। তো আমি ভাবলাম একটা ভিডিওর মাধ্যমে বলে দিই, যারা আমার ভিডিও দেখেন, যারা আমার ভালোবাসার মানুষ, তারা সবাই পেয়ে যাবেন আপডেটটা। একটা হলো যে রিয়া তোমার কাকির স্বাদ দেবে না, আসলে আমাদের স্বাদের নিয়ম নেই, আমাদের বাড়িতে অনেক কিছুরই নিয়ম নেই, আমরা অনেক কিছু এখন করি দেখে দেখে, পাশের ভাইফোঁটা এসব, তো আমাদের স্বাদের নিয়ম নেই। আমার কাকি যদি কিছু খেতে ইচ্ছে করে তো সেটা আমাদের বাড়িতে বানানো হবে,
কিন্তু স্বাদ সেই ঘটা করে অনুষ্ঠান করে যেই সাজিয়ে গুছিয়ে বসিয়ে খাওয়ানো ওই সব নিয়ম নেই। তো এইটা আমি আপনাদের কাছে একবারে পরিষ্কার করে দিলাম। তো অনেক কমেন্ট আসছিলো, তাই ভাবলাম এটার উত্তর দেওয়াটা। আর একটা কমেন্ট খুব আসছিল, সেই কমেন্টটা হলো যে রিয়া তোমাদের নদিয়ায় কোথায় বাড়ি? আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট আর হরিপুর বাড়ি, নদিয়াতেই। তো ওখানে আমাদের বাড়ি। মজা হয়েছে এবার, যে সত্যি মন থেকে বলছি, মানে আগে ছোটোবেলায় যেতাম তো অতটা আমার মানে ভালো লাগতো না নদিয়ায়, কিন্তু এইবার গিয়ে আমার সত্যি খুব 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 মজা করেছি, ভীষণ ভীষণ, আর ভীষণ ভালো লেগেছে। আর আজকের এই ভিডিওটা এই অবধিই রাখলাম, আর বেশি বাড়াবো না। ঘরে খুব কাজ লেগেছে, ঘরের মিস্ত্রি, তারপরে রং মিস্ত্রি এসছে, তো অনেক কাজ আছে বাড়িতে একটু। তো এই ভিডিওটা এই অবধিই রাখলাম, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।